হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। শ্রীজয়ের গোপাল সেবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে গিয়ে নির্জলা একাদশী। তোমরা আশা করি যারা যারা একাদশী পালন করো তারা নিশ্চয়ই আজকে করছো। নির্জলা একাদশী কথার মানে তো নিশ্চয়ই জানো যে জল না খেয়ে একাদশী পালন করা, কিন্তু সেটা তো এই তপ্ত গরমে সম্ভব নয়। জল খেয়েই আমাদের একাদশী পালন করতে হবে। আমার তো মনে হয় না যে খুব বেশি লোক জল না খেয়ে একাদশী পালন করতে পারবে, আবার কেউ কেউ করতেও পারে। যাই হোক, জল এবং ফল খাওয়ার বিধান তো দিয়েইছে শাস্ত্র, এবং যারা নাকি খুব অসুস্থ বা যারা খুব ডেলি প্যাসেঞ্জারি করে বাইরে কাজকর্মের মধ্যে খুব ব্যস্ত আছে তারা সাবু খেয়েও একাদশীটা পালন করবে। আর যারা একাদশী পালন করে না, ভাত রুটি খায়, তাদের কথা বাদ দাও, তাদের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। কিন্তু আমরা যারা একাদশী পালন করি তারা আজকে চেষ্টা করবো জল ফল খেয়ে একাদশী পালন করা। এবং যেই মায়েরা বাবারা বা আরও যারা আছে বন্ধুরা, তারা হচ্ছে যে একাদশী পালন করতে চায় কিন্তু তাদের সমস্ত কাজের জন্য তারা পারছে না জল ফল খেয়ে, তারা অবশ্যই সাবু খেয়েও করবে, কিন্তু করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে যতটা শ্বাস ততটা নাম, এটা হচ্ছে সব থেকে বড় কথা। যতগুলো শ্বাস আমরা সারাদিনে নেব ততবার কিন্তু হরিনাম জপ করব, তবেই হবে একাদশীর পালন। আর চলো, এরপরে আজকে যে পুজোটা আমি দেব গোপালের কাছে, সেই পুজোটা তোমাদের কাছে দেখাই। চলো দেখো, ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে নিয়েছি। আর শাশুড়িমাকে পাঠিয়েছিলাম ফুল আনতে, ফুল, বেলপাতা, তুলসী পাতা উনি নিয়ে এসেছে, তাই দিয়েই পুজো দেবো, কারণ হাজব্যান্ড বাড়িতে নেই। আর গোপাল সোনা এখন ঘুমোচ্ছে, এখন তুলবো। আর এই গোপাল সোনাও ঘুমাচ্ছে, এই গোপাল সোনাকেও তুলবো। আমি ঘর টর মুছে নিয়েছি, আর এই যে তুলে দিয়েছি গোপাল সোনাকে, এরপরে ওকে তুলবো। ওঠো, একে আমি ঘরে নিয়ে যাই, এই ছোটো গোপাল সোনাকে আমি ঘরে নিয়ে যাই। আর এই গোপাল সোনা যেহেতু ভয়, পড়ে টরে গেলে ভেঙে যেতে পারে, এতটা বড় তো, ওই জন্য ওকে এইখানে ওই মশারি দেওয়া ওই বিছনার মধ্যে ওকে শুয়ে রাখি। এই ঘরে ফ্যান নেই, জানলাটা খোলা থাকে। আর আমি মনে করি দুই গোপালই এক, আর গোপালের মধ্যেই সব ভগবান, তাই ওকে আমি হাওয়ায় রাখলে আমার মনে হয় সব ভগবান, সব মানে ঠাকুরই হাওয়া পায় এবং ভালোভাবে থাকে। আমি সব সিংহাসন মুছে নিলাম, দেখতেই পেলে। আর এখন চন্দন বেটে নিচ্ছি, চন্দন দিয়ে আর গঙ্গা জল দিয়ে গোপালকে স্নান করাবো। আজকে আর পঞ্চামৃত দিতে পারছি না, কারণ হচ্ছে কি আমার হাজব্যান্ড বাড়িতে নেই, এগুলো আনার মতন এখন কেউ নেই। চন্দন ওদের গায়ে একটু লাগিয়ে দিচ্ছি, তুলসী পাতা, চন্দন আর গঙ্গা জল দিয়ে ওদেরকে স্নান করিয়ে নেব। আর এই গরমে কী বা পরাবো বলো, কোনো জামা কাপড় এখন সেরমভাবে পরাই না, ওই ছোটো ছোটো ন্যাপি বানিয়ে নিয়েছি, প্যান্ট বানিয়ে নিয়েছি, সেগুলোই ওরা পরে থাকে। একটু পুষ্প স্নানও করিয়ে নিচ্ছি, আর একটু থালায় পুষ্প ছড়িয়ে দিলাম। দেখো তোমরা পুজোটা। আর হোম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই কথাটা বলতে বলতে হচ্ছে গিয়ে স্নানও করাবো। আর আজকে এই কথাটা সারাদিন যতবার বলবো ততবারই বলতে পারি। আর হরে কৃষ্ণ হরে রামও বলতে পারি। যাই হোক, চলো স্নান করিয়ে নিলাম গোপাল সোনাকে। আর আজকের দিনে একাদশীর গল্প হচ্ছে, সবাই জানো যে পাণ্ডবেরা সবাই একাদশী পালন করতো, খালি ভীম একাদশী পালন করতো না, কারণ সে না খেয়ে থাকতে পারতো না। তাই একাদশী সে পালন না করার কারণে সে একদিন এক ঋষির কাছে বলল যে আমি যে একাদশী পালন করি না, আমার বাড়ির সবাই তো পালন করে, তাহলে আমার কি হতে পারে? আমার তো অনেক পাপ হচ্ছে, তাহলে আমি এই পাপ কি করে খণ্ডন করব? তখন তিনি বললেন, ঋষি বললেন যে একটাই পথ আছে, যে এই যে নির্জলা একাদশী আজকের দিন, এই আজকের দিনে যদি পুরো তুমি জল না খেয়ে, ফল না খেয়ে, কোনো খাবার না খেয়ে একাদশীটা করতে পারো, পুরো সারাদিন সারা রাত উপবাস করতে পারো এবং সারাদিন মনে হরিনাম জপ করতে পারো, হরে কৃষ্ণ হরে রাম বা ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, যেটাকে আমরা হরিনাম বলে থাকি, করতে পারো, তাহলে তোমার যত ব্রত আছে বা যত একাদশী আছে সমস্ত ফল তুমি একদিনেই এই একাদশী পালনের ভিতরেই তুমি পেয়ে যাবে। তখন পাণ্ডব ভীম ভাবলো যে তাহলে আমি এটা তো করবই, কারণ আমি এতদিন ধরে একাদশী কোনো দিনই করিনি, আমার এই পাপের বোঝা আমি কি করে নামাবো।
তাহলে আমি এই নির্জলা একাদশী পালন করবই বলে সে সারাদিন জল ফল কিচ্ছু না খেয়ে সারাদিন সে নির্জলা থেকে এই উপবাস পালন করলো। আর এতে কি হলো, তার সমস্ত পাপ ধুয়ে গেল। আর তার ফলে এই একাদশীটার নামও কিন্তু ভীম একাদশী হয়ে গেল সেদিন থেকে। আমরা কিন্তু যারা আছি সব একাদশী পালন করে থাকি, কিন্তু এই একাদশীটা আমরা ওই কারণেই একটু জল বা ফল খাওয়ার আদেশ দিয়েছে। আর ভীম তো কোনো দিনই করেনি, তাই ভীমের ছিল পুরোই নির্জলা একাদশী করতে পারলে তার সমস্ত পাপ দূর হবে। কিন্তু আমরা তো সবাই মোটামুটি যারা যারা করি তারা তো প্রত্যেক একাদশী করি দেখে শাস্ত্রে আমাদের বলেছে অন্তত যদি একদম না পারো জল না খেয়ে পুরো উপবাস করতে, তাহলে অন্তত জল ফল খেয়ে একাদশীটা করতে পারো। তবে হ্যাঁ, কিছু কিছু অসুস্থ মানুষেরা আছে, যেমন আমি নিজেই একজন অসুস্থ, আমার মাথায় একটা টিউমার আছে, তোমরা অনেক ভিডিওতেই শুনেছো বলেছি। আমার পক্ষে বেশিক্ষণ না খেয়ে থাকলে যে গ্যাস ফর্ম হয়, তার জন্য যে মাথার যন্ত্রণা হয়, ওটা প্রচুর পরিমাণে হয়, যেটা আমার সহ্যের বাইরে হয়ে যায়। তাই আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। তবে আমি সকাল থেকে বিকেল পর্যন্ত আমি জল আর ফল খেয়েছিলাম। এখনও আমি সাবু খাইনি, তবে আমি সন্ধ্যাবেলায় গোপালকে সাবু ভোগ দেব এবং হয়তো আমি রাত্রে সাবু ভোগ গ্রহণ করব, গোপালের এই প্রসাদ। যাই হোক, চলো আমি করি, তোমরাও যে না পারবে তোমরা তারা সাবু গ্রহণ করতে পারো। তবে জল ফল খেয়ে করতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। আমার নিজের অপরাধ বোধ হয়, কিন্তু আমি জানি যে ভগবান বলেছে আগে নিজের আত্মাকে শান্তি করো, তারপর কিন্তু ভগবান সন্তুষ্ট করতে পারবো আমি। তাই আমি ভাবি আমার আত্মা যদি কষ্ট পায় তাহলে আমি কী করে ভগবানকে সন্তুষ্ট করব বলো। তাই আমি কিন্তু এইভাবেই উপোস করি। যাই হোক, দেখো আমি আম আর খেজুর আজকে ভোগে দিয়েছি, আর জল বাতাসা দিয়েও একটা দিলাম, কারণ যা গরম পড়েছে জলের মধ্যে বাতাসা দিয়ে আমি কিন্তু রোজই গোপালকে দিই এবং সেটা আমি পরে খেয়ে নিই। কারণ আমাদের এখন মিশ্রি জল, মেথি জল এই গরমের মধ্যে কিন্তু খাওয়া খুবই প্রয়োজন। তা গোপালকে দিলে সেটা আমার খাওয়া হয়ে যায়। আর সবার শেষে দেখো আমি এখন বাবা তারকনাথকেও গঙ্গা জল আর বেলপাতা দিয়ে স্নান করিয়ে নিলাম। এরপর আমি আজকে কর্পূর দিয়ে আমি আরতি করে নেব ঠাকুরের কাছে। আমি মাঝে মাঝেই করি, আর আজকে ঘি ঘরে নেই, এই জন্য আমি কর্পূর দিয়ে করব। আর এই ফুল দিয়ে সবাইকে সাজিয়ে দিয়েছি। গীতা এখন আমি পড়তে পারবো কি জানি না, তবে চেষ্টা করব পড়ার। নাও যদি পড়তে পারি আমি ফোনে কিন্তু গীতা একটু শুনবো, তাহলেও কিন্তু আমার হবে। গীতার মধ্যে তুলসী দিয়ে আমি গীতা বলে 3 বার প্রণাম করে নিলাম, আর এই যে কর্পূর দিয়ে আমি আরতি করে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, রাধে রাধে। আর এই হলো রাতের ভোগ। তাহলে সবাই ভালো থেকো, ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো, কেমন? আবার দেখা হবে পরের ভিডিওতে।